নমস্কার, আমি শীর্ষেন্দু। আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে কোথায় যাচ্ছি দেখার জন্য লাস্ট অবধি ভিডিওটা দেখতে হবে। আমি চলে এসেছি শিয়ালদা মেট্রোতে। এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করার মেট্রোতে উঠে পড়লাম। ওঠার পরে এখন মেট্রো থেকে আমি নেমে পড়লাম সল্টলেক স্টেডিয়াম মেট্রোতে। এখান থেকে আমি বাসে উঠবো, উঠে নামবো বাইপাস ধাবা। দেখতেই পাবেন যে বাইপাস ধাবাতে আমি নেমে গেছি স্টপেজে। আপনাদের স্টপেজে বলতে হবে বাইপাস ধাবাতে আমি নামবো বাসে উঠে। এখান থেকে আমি হেঁটে কিছুটা পথ চলে আসলাম মেট্রোপলিটন দুর্গাবাড়িতে। আপনারা অবশ্যই একবার এই এখানে এসে ঘুরে যাবেন। অসাধারণ সুন্দর একটি জায়গা, অ্যাম্বিয়েন্সটা অসাধারণ। এবার আস্তে আস্তে আমি ওপরের দিকে উঠে যাবো মন্দিরে। ওপরে উঠবো, উঠে এই যে প্রথমেই আসছে বজরংবলী মন্দির। এখানে বজরংবলী, তারপরে রাধা মাধব, জগন্নাথ বলরাম সুভদ্রার মন্দির, তারপরে চলে আসছে স্বয়ং মা কালী আমাদের তার মন্দির, তারপরে চলে আসছে বাবা ভোলানাথের মন্দির। বাবা ভোলানাথের মন্দিরটার পরেই চলে আসছে আমাদের মা দুর্গার মন্দির, যেখানে আপনি সারা বছর দুর্গাপুজো দেখতে পাবেন। বাঙালির কাছে দুর্গাপুজো এমনি একটি আবেগ। তারপরে ছোট্ট বাচ্চাটি কি সুন্দর খেলে বেড়াচ্ছে মা দুর্গার মণ্ডপের সামনেটাতে। হ্যাঁ, কিউট বাচ্চা একটা। এখন শুরু হচ্ছে মা দুর্গার পুজো, আরতি শুরু হচ্ছে। এইখানে যদি আপনি ৭টার সময় আরতি স্টার্ট হয়, আপনি যদি ৭টার সময় যেতে পারেন সন্ধ্যেবেলা, সাধারণ এক আরতি, মানে কি বলবো, আপনি নিজে যেদিন যাবেন হয়তো সেগুলো বুঝতে পারবেন। এই জায়গাটা অসাধারণ লাগে। দুর্গা পুজো আমরা বাঙালিরা একটু মিস করি সারা বছর। এই জিনিসটাকে যদি সারা বছরের মতন করে পেতে হয়, তাহলে আপনাকে একবার অবশ্যই মেট্রোপলিটন দুর্গাবাড়িতে ঘুরে আসতে হবে। আপনারা এই যেভাবে পারবেন ঘুরে আসবেন। আমি তো আপনাকে যতটা পারলাম ঠিকানা বলে দেওয়ার চেষ্টা করলাম বাইপাস ধাবার সামনে দিয়ে। এখানে দেখুন শ্রীকৃষ্ণ মাধব মাধবের আরতি হচ্ছে, সবার একসাথেই আরতি হয় ৭টার সময়। চারিদিকটাতে যেন একটা, মানে কি বলবো, মানে গায়ে কাটা দিচ্ছে এখনো বলতে বলতে। অসাধারণ একটা মানে আরতি দেখি, একটা গান, একটা চারিদিকে মা নদীর গন্ধ, ধুয়ো, এই পুরো ধুয়ো, চারিদিকে যেন মাকে ফিল করা যায়। মানে অসাধারণ হয়ে যায়। কত লোক দেখে মানে এসে মায়ের আরতি দেখতে বসেন। তারপরে লাস্টে আমরা এখানে আরতি দেখতে 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 সবাই বসে বসে সুন্দর আরতিতে শান্তির জল, কত সাধারণ মায়ের মূর্তি, মায়ের আরতি অবশ্যই যেন মনটা জুড়িয়ে যাবে। যতক্ষণ বসে আছেন আরতির টাইমটা, এত সুন্দর যে ঠাকুরমশাই আরতি করছে, মানে কি বলবো, মন জুড়িয়ে গেছে আরতি দেখে। মায়ের কি অপরূপ লীলা, অপরূপ রূপ। সারা বছর এখন মাকে দেখতে পাচ্ছি। বাঙালির কাছে দেখুন কত লোক এসে মায়ের চরণে স্থান নিয়েছে। সবাই বসে মায়ের ছবি তুলছে, কেউ তৈরি করছে, মায়ের এখানে মায়ের আরতি দেখছে। অসাধারণ একটি মানে পরিবেশের সৃষ্টি হয়েছে। আর অসাধারণ ঠাকুরমশাই আরতি করছে মায়ের। আমি যতটা পেরেছি ভিডিওতে মায়ের আরতি তুলে ধরার চেষ্টা করেছি। জানি না আপনাদের কেমন লাগবে হয়তো ভিডিওটা বা আমার কথা। আমি তো প্রথম ব্লগ করছি, হয়তো ভুল ত্রুটি হতে পারে, ক্ষমা করে দেবেন সেইটুকু। অসাধারণভাবে ঠাকুর মশাই কি সুন্দরভাবে মন্ত্রপাঠ করছেন, আরতি করছেন। অসাধারণ অসাধারণ লাগছে, ঠাকুর পাখির মতন বাজছে। অসাধারণ একটা পরিবেশ। অবশ্যই একবার পুজোর দিনগুলোতে পারলেও ঘুরে আসবেন, এবং যদি পারেন পুজোর পরে ইচ্ছা করে যে আমি দেখবো মাকে, আবার মাকে দেখবেন ঘরে নিয়ে আবার যাবো, তাহলে সারা বছর এখানে পুজো হয়। সকালবেলাও খোলা থাকে, বিকেলবেলাও খোলা থাকে। বিকেলবেলা অবশ্যই গেলে ৭টার সময় যদি যেতে পারেন, তাহলে ওই টাইমটাতে গেলে আরতিটা দেখতে পাবেন। আরতি এখন শেষ হচ্ছে শঙ্করধ্বনির মাধ্যমে। অসাধারণ। এখানে হয়তো আমি তুলতে পারিনি এই জায়গাটা, যেখানে শান্তির জল দিচ্ছে সবার মাথায়। অসাধারণ ভাবে একটা আরতিটা হলো। দেখতেই পাচ্ছেন ঠাকুরমশাই শঙ্খ বাজিয়ে আরতি শেষ করলো। এবার আমরা চলে যাচ্ছি সন্ধ্যেবেলা ভোগ নিতে। এখানে লুচি আর ছোলার ডাল ভোগ দেওয়া হয় মায়ের প্রসাদ হিসাবে।
এইটাই যেন একটা অপূর্ব একটা শান্তি। পুজোর পরে মায়ের একটু ভোগ পাওয়া মানে হচ্ছে, মানে কি বলবো আর। এখানে আমার ৩ বন্ধু গেছিলাম, আমরা বন্ধুরা গিয়ে খুব এনজয় করেছি, মাকে দর্শন করেছি খুব। এবার বাড়ি ফেরা যাক। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।